নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। এখান থেকে 3টে কার্ড নেবো আর দেখে নেবো যে তোমাদের মধ্যে সম্পর্কটা ভালো হওয়া সত্ত্বেও কেন বারবার ঝগড়া হয়। চলো দেখি তোমাদের মধ্যে কেন বারবার ঝগড়া হয়, কেন বারবার দূরত্ব আসে। কেন বারবার তোমাদের মধ্যে দূরত্ব আসে, ঝগড়া হয়, দূরত্ব আসে? না, দুটো কার্ড একসাথে নেব না। কেন বারবার তোমাদের মধ্যে দূরত্ব আসে, ঝগড়া হয়? তোমাদের মধ্যে দূরত্ব তো একটা অতি অবশ্যই আছে। কেন মাঝে মাঝে তোমাদের মধ্যে দূরত্ব হয়? সম্পর্কটা তোমাদের খুব ভালো, ঠিক আছে? সম্পর্কের মধ্যে তোমাদের কিছু না কিছু ভাবে থার্ড পার্টি আছে। কিছু না কিছু ভাবে রোল প্লে করে থার্ড পার্টি। দেখো, তোমরা চাও যে অতি অবশ্যই তোমরা সুন্দরভাবে সম্পর্কটার দিকে এগোতে চাও এবং সেভাবে তোমরা চেষ্টাও করো। মধ্যিখানে যেটা সমস্যা হয়, তোমাদের সম্পর্কের মধ্যে অনেকে ইনভলভমেন্ট আছে, ঠিক আছে? সে একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, সিচুয়েশন হতে পারে, কিন্তু কেউ না কেউ আছে যারা তোমাদের নানা রকম ভাবে একটু ডিস্টার্ব করে দেয়। সেখান থেকে তোমাদের উপর এফেক্ট হয়। হুম? আর একটা হচ্ছে যে তোমরা যখন তোমাদের মধ্যে দূরত্ব থাকে বা তোমাদের মধ্যে ঝগড়া হয়, এখানে তোমাদের কোথাও একটা এরকম কিছু হয় যে তোমার মনে হয় যে উল্টো দিকে মানুষটা তোমার সবকিছু বলে ঠিক করে নেবে, তার মনে হয় তুমি সবকিছু বলবে, তোমার মনে হয় সেই সবকিছু বলবে। এখান থেকে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমরা কোথাও একটা একে অপরের সঙ্গে একটা ডিসকানেক্ট হয়ে যাও। সেখানে তোমাদের একটা দূরত্ব চলে আসে। কেন? একটা অপেক্ষা চলছে, ওয়েটিং গেম চলতে থাকে। হ্যাঁ, এখানে তোমাদের কিছু সিচুয়েশন তোমাদের একটুখানি টাফ হয়ে যায়। তোমরা তোমাদের যে সম্পর্ক ভালো থাকার পরও, যে ভালো থাকা কেন বলছি বুঝতেই পারছো, এখানে রাধা কৃষ্ণের একটা ছবি এসেছে, কিন্তু সেখানে এই ছবিটা শুধুই লাভার্স এর মতন নয়। এখানে তোমাদের কিছু আরো এনার্জি যাচ্ছে। এখানে দেখছি তো প্রচুর ভিড়, আর প্রত্যেকেই দেখছি এদিকে। তার মানে কি, যে কেউ কিছু না কিছু ভাবে কন্টিনিউ তোমাদের সম্পর্কতে এনার্জি দিচ্ছে, সেটা একটু ডিস্টার্ব করছে তোমার। তার মানে এটা কোনো নেগেটিভ এনার্জির কথা বলছি। কারো রাগ হতে পারে, জেদ হতে পারে, কারো হিংসা হতে পারে, এরকম কিছু একটা এফেক্ট হচ্ছে। সেটা কি কারণে, হয়তো এটা এক্স্যাক্টলি সেটা বলতে গেলে আবার অনেক কিছু কার্ড নিতে হবে। তবে আজকে যদি বলি তোমাদের মধ্যে বারবার কেন সেপারেশন আসে, বারবার কেন দূরত্ব আসে, তোমাদের মধ্যে হচ্ছে কমিউনিকেশনের সমস্যা হয়েছে, যেটা থেকে তোমাদের একটা স্টাকনেস চলে এসছে। এবং এখানে একটা ওয়েটিং গেম চলছে। তুমি ভাবছো সে আসবে, সে ভাবছে তুমি আসবে, সে ভাবছে তুমি বলবে, তুমি ভাবছো সে বলবে, এই চলছে। কন্টিনিউ তোমরা ডিট্যাচ হচ্ছ এবং সেখান থেকে তোমাদের যেহেতু একটা এনার্জিটা, ভাইব্রেশনটা লো হচ্ছে, যাদের যাদের হচ্ছে এরকম তারাই এটা নিও। অতি অবশ্যই সেখান থেকে তোমরা চাও যে ভালো হোক, কিন্তু কিছু মানুষের ইনভলভমেন্ট আছে বলে তোমাদের মধ্যে বাজে একটা সমস্যা মাঝে মাঝে এসে যায় এবং সেটা তোমাদের এই নেগেটিভিটিটা তোমাদের সম্পর্কের উপর এফেক্ট করে। এই মুহূর্তে যদি বলো কি করণীয়, বাউন্ডারি দাও। বাউন্ডারি দাও, একে অপরকে হিল করো, এগুলির প্রয়োজন। শরীর অসুস্থ হলে যেমন খাওয়া আর ওষুধের প্রয়োজন, তো ঠিক সম্পর্ক যদি সমস্যা হয়, তো সেটাকে ফেলে রাখা নয়, সেটাকে অন্তত চেষ্টা করো যাতে আর খারাপ দিকে না যায়। তার জন্য কমিউনিকেশন প্রয়োজন। আর যেটা থেকে সমস্যা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করো। দেখো সেখান থেকে একটা না একটা কিছু পথ পাবে, যখন দুজনেই চাইছো সম্পর্ক রাখতে। তো আজ তো এই পর্যন্তই। যতটা মিলবে নেবে। তার সাথে এই বলবো, যদি তোমাদের
আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।